নমস্কার আমার সকল বন্ধুদের। আজকে বানিয়েছি বিরিয়ানি আর সাথে চিকেন চাপ। তো এই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আজকের এই সহজ পদ্ধতিতে খুবই চটজলদি হয়ে যায় চাপটা, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন চাপ কিভাবে বানাবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, আর গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি কয়েকটা জায়ত্রী আর এলাচ। তো সেটাকে ভালোভাবে টেলে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই তুলে রাখবো, ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে রাখবো। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর একেবারে পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো সেটাকে এখন দিয়ে আমি বেরেস্তা করে নেব। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি। আমি 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জায়ফল আর এলাচের গুঁড়োটা, আর 1 চামচ মতো দিলাম টক দই। সমস্ত উপকরণগুলিকে একসাথে চিকেনের সাথে খুব ভালো করে মেখে আমি 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দেব। এদিকে পেঁয়াজের বেরেস্তাটাও আমার হয়ে গেছে, সেটাকে তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 8 থেকে 10টা মতো কাজু, আর 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত দিয়েছি। সমস্ত উপকরণগুলিকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবগুলোকে একসাথে অল্প একটু জল দিয়ে আমি রেডি করে রাখবো মশলাটাকে। এদিকে দিয়েছি সাদা তেল আর 1 চামচ পরিমাণ ঘি। গোটা গরম মশলার মধ্যে দেব দারচিনিটা আর কয়েকটা লবঙ্গ, আর দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, একটু হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম নুন স্বাদ মতো, আর স্বাদ মতো চিনি। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাটা খুব ভালো করে কষে গেছে। দেখো মশলা থেকে তেলটাও খুব সুন্দরভাবে ছেড়েছে। এখন ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে গাইস একবার বানিও তো রেস্টুরেন্টের থেকে কোনো আলাদা হবে না কোনো অংশে। তো ভীষণই টেস্টি হয় খেতে, আর স্বাদ অসাধারণ হয়, রেস্টুরেন্টের মতোই স্বাদটা হবে। আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নেব।
প্রায় মাংসটা আমার কষানো হয়ে এসছে, 60% মতো আমার সিদ্ধ হয়ে গেছে চিকেনটা। এখন দেব এক ঢাকনা মতো কেওড়ার জল আর 2 ফোঁটা মতো মিঠা আতর। এখন আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এই পদ্ধতি ট্রাই করলে অবিকল রেস্টুরেন্টের মতোই খেতে হবে। দেখো খুব ভালো করে সমস্ত উপকরণগুলি একসাথে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল, যেহেতু চিকেনটা 60% মতো প্রায় সিদ্ধ হয়েই এসছে, তাই খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। অল্প একটু জল দিয়েছি, আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন এই জলটা একটু শুকনো হয়ে আসবে, তাহলেই হয়ে যাবে। তো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই ছিল আজকে রেসিপি। তো অবশ্যই কমেন্ট করে বলো রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। তো টাটা বন্ধুরা।